বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালু, অভিবাসন ব্যয় কমানো ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জিটিভিকে একান্ত সাক্ষাৎকারে জানান, শুধু মালয়েশিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের হয়রানি ও প্রতারণা রোধে কাজ করছে সরকার। মাহি হাসানের রিপোর্ট। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত, অভিবাসন ব্যয় হ্রাস এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, শিক্ষা ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের নতুন দিগন্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় স্বার্থ যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে মালয়েশিয়াতে আমাদের একটা বিশাল বড় শ্রমবাজার আছে। একদিকে আমাদের অনেক অনিয়মিত শ্রমিক আছে, নতুন করে বাজার সম্প্রসারণের সুযোগ আছে, অনেক সুযোগ মালয়েশিয়াতে আছে। ফলে এবং আমাদের যারা শ্রমিক আছে ওখানে যারা কাজ করেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপার আছে। ফলে প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তবে এই অর্থনীতিবিদের মতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে। মালয়েশিয়ার সাথে আসলে আমাদের টেকনিক্যাল কোলাবোরেশন দরকার, কারণ মালয়েশিয়ায় কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। বাংলাদেশেরও একটি সমস্যা আছে, বাংলাদেশের শ্রমিক আছে কিন্তু স্কিল শ্রমিক নাই। সুতরাং এই ব্যাপারে মালয়েশিয়ার বিনিয়োগ, আমাদের শ্রমিক, এই দুই মিলিয়ে একটি কম্বিনেশন, একটা কোঅপারেশন চিপস প্রোডাকশনে হতে পারে। এদিকে জিটিভিকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণ সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে বাস্তবায়ন করছে। সহজে বিদেশ গমনের ক্ষেত্রে তারা যেন সেবা পেতে পারে, একটা অনেস্ট অফ সার্ভিসের কথা আমরা ভাবছি। 2 নম্বর হচ্ছে অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে যে অস্বাভাবিক ব্যয়টা আমাদের দেশে হয়ে থাকে, সেই ব্যয়টাকে আমরা কমিয়ে সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা কাজ করতেছি। 3 নম্বর হচ্ছে আমাদের যারা প্রবাসী দেশের বাইরে যায় তারা যেন ন্যূনতম একটা স্কিল নিয়ে যেতে পারে, কারণ একটা স্কিল থাকলে সে ভালো বেতন পাবে, ভালো কাজে যুক্ত হতে পারবে। সেক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আপনার 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি আছে। আমাদের টার্গেট হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে ওয়েল ইকুইপড করা, ফ্যাসিলিটেট করা, যাতে এখান থেকে সব ধরনের ট্রেনিং নিয়ে আমাদের একটা দক্ষ মানব সম্পদ তৈরি হয়। এছাড়া খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সংস্থান হয়। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।